নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 25/7/2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার সাবজেক্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY। অর্থাৎ বিনামূল্যে উন্নত চিকিৎসার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অর্থাৎ MMSBY আসলে একটি প্রকল্প, স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মাধ্যমে তালিকাভুক্ত পরিবারগুলো বছরে নির্ধারিত টাকার ক্যাশলেস অর্থাৎ বিনা খরচে চিকিৎসা পরিষেবা পাবেন। প্রকাশিত নোটিশে রুল 2-1 এই অনুযায়ী এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার প্রতি বছর ফ্লোটার বেসিসে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রকল্পের অধীনে প্রতি পরিবারকে প্রতি বছর পারিবারিক ফ্লোটার ভিত্তিতে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস বা নগদহীন স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নগদ টাকা দিতে হবে না, সরাসরি স্কিমের মাধ্যমেই খরচ মেটানো হবে। বছরে সর্বোচ্চ 5 লাখ টাকার চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এই 5 লাখ টাকার সুবিধা পরিবারের যে কোনো সদস্য বা সবাই মিলে ব্যবহার করতে পারবে। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার প্রকল্পের সুবিধা কারা কারা নিতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ এই প্রকল্পের বাইরে থাকবেন? যাদের পরিবারের বার্ষিক আয় 8 লাখ টাকার বেশি, যারা WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতাভুক্ত, CGHS অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954 এর সুবিধাভোগী, ESI এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগী, গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্ট্যাটুটরি বডিজ বা ট্রাস্ট ইত্যাদি থেকে কোনো গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া ব্যক্তি, সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল ভাতা পাওয়া কর্মচারী বা পেনশনভোগী, 70 বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিক যেহেতু তারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আওতায় আছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, অ্যাবসেন্টি, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এই ধরনের ব্যক্তি, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের আওতার মধ্যে থাকবেন না। কিন্তু যেসব ব্যক্তির আবেদন কোনো ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে বিচারাধীন পেন্ডিং রয়েছে, অন্যান্য যোগ্যতা শর্ত পূরণ করলে তাঁদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না। পরিবারের কতজন সদস্য এই সুবিধা পাবেন এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? নোটিশ অনুযায়ী রুল 2-6 এই অনুযায়ী পরিবারের কতজন সদস্য থাকতে পারবেন এর কোনো নির্দিষ্ট সীমা বা ক্যাপ নেই। পরিবারের সকল সদস্যই এই সুবিধা পাবেন। পরিবার বলতে কি বোঝানো হয়েছে? প্রকাশিত বিজ্ঞপ্তির রুল 3 অনুযায়ী পরিবার বলতে কাকে বোঝাবে তা 2011 সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিশুমারি সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস 2011 এবং ABPM যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনার নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার এই কার্ড কিভাবে পাওয়া যাবে, এর জন্য কোনো টাকা লাগবে কিনা? নোটিশ অনুযায়ী তার রুলের 2-5 অনুযায়ী পরিবারের প্রতিটি সদস্যের নামে সম্পূর্ণ বিনামূল্যে পৃথক ডিজিটাল কার্ড ইস্যু করা হবে। প্রি এক্সিস্টিং ডিজিজ অর্থাৎ আগের থেকে থাকা কোনো রোগও এই বিমায় কভার হবে কিনা? যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির রুল 2-7 অনুযায়ী কার্ড পাওয়ার আগের যে কোনো পুরানো বা জটিল শারীরিক অসুস্থতার চিকিৎসাও এই প্রকল্পের আওতায় কভার করা হবে। হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সময় কোনো নথি কি বাধ্যতামূলক? বিজ্ঞপ্তি অনুযায়ী অবশ্যই বাধ্যতামূলক। রুল 2-10 এবং 12 এই অনুযায়ী নাম নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি এবং ছুটি অর্থাৎ ডিসচার্জের সময় আধার ভিত্তিক অনলাইন প্রমাণীকরণ, আধার অথেন্টিকেশন এবং আভা AVH আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক। কোন কোন হাসপাতালে এই চিকিৎসা সেবা পাওয়া যাবে? যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যে রুল 2-13 অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকাভুক্ত সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। এখন যদি কেউ চিকিৎসারত অবস্থায় হাসপাতালের বিল মিটিয়ে থাকেন তাহলে কি পরে টাকা ফেরত পাওয়া যাবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার দরুন?
না, সেক্ষেত্রে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার রুলের ২-এর ৩ এবং ৮ এই অনুযায়ী এটি সম্পূর্ণ ক্যাশলেস ব্যবস্থা। চিকিৎসায় নিজে টাকা খরচ করে পরে তা ফেরত নেওয়ার কোনো সুযোগ বা নিয়ম থাকবে না। হাসপাতাল থেকে সরাসরি ক্যাশলেস চিকিৎসা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প শুরু করেছে, সেই প্রকল্পের আওতাধীন হওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে সেই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।